আজকে আমরা বানাবো একটি ম্যাজিকের মতো সার্কিট, যেখানে কোনো তার লাগবে না, তারপরেও একটি এলইডি জ্বলবে। শুধু কয়েলের কাছে আনলেই আলো জ্বলে ওঠে। কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। আমাদের যা লাগবে: একটি BC547 ট্রানজিস্টর, একটি 1 কিলো ওহম রেজিস্টর, একটি 100 ওহম রেজিস্টর, এনামেল কপার তার, একটি 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা 4.5 ভোল্টের 3টি পেন্সিল সেল এবং একটি এলইডি। সবার আগে কয়েল বানাবো। 3 ইঞ্চি ব্যাসের একটি পাইপ বা বোতল নিন। এনামেল তার দিয়ে প্রথমে 12 প্যাচ দিন। তারপর একটি লুপ বের করে এনামেল কেটে নিন। এটাই হবে আমাদের সেন্টার ট্যাপ। তারপর আরও 12 প্যাচ দিন। মোট হবে 12 যোগ 12 24 প্যাচ। এই ট্যাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমেই দোলন তৈরি হবে। রিসিভারের জন্য আরেকটি কয়েল বানাবো 22 থেকে 24 পেসের, কিন্তু এতে ট্যাপ লাগবে না। এবার সংযোগ দেওয়ার পালা। BC547 এর সমতল পাশটি আপনার দিকে রেখে বাম থেকে ডানে পিন, সি কালেক্টর, বি বেজ, ই ইমিটর। কয়েলের এ প্রান্ত সিতে কানেকশন হবে। কয়েলের ট্যাপ করা অংশ একটা 100 ওহম রেজিস্টারের মাধ্যমে বি প্লাসে কানেকশন হবে। কয়েলের অপর প্রান্ত একটা 100 কিলো ওহম রেজিস্টারের মাধ্যমে বেজে সংযুক্ত হবে। বি মাইনাস সংযুক্ত হবে ইমিটরে। রিসিভার সংযোগ, কোনো ব্যাটারি লাগবে না। কয়েলের দুই প্রান্তে এলইডির দুই প্রান্ত যোগ হবে। কোনো পোলারিটি মেনটেন করতে হবে না। এবার পাওয়ার অন করুন। রিসিভার কয়েলটিকে ট্রান্সমিটার কয়েলের কাছে আনুন। দেখুন, এলইডি জ্বলে উঠল। কোনো তার নেই, তবুও আলো জ্বলছে। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, সর্বোচ্চ 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত কাজ করবে। আপনি চাইলে রিসিভার কয়েলের উপর আরও এলইডি যোগ করতে পারেন। কাজ না করলে দুইটি বিষয় চেক করুন। কয়েলের ট্যাপ কি ঠিক 12তম প্যাচে নিয়েছেন? ব্যাটারি কি পুরোপুরি চার্জড? 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন অনেক সময় কম ভোল্টেজ দেয়। 4.5 ভোল্ট পেন্সিল সেল ব্যবহার করলে ভালো কাজ করে। তো বন্ধুরা, এই ছিল BC547 দিয়ে ওয়্যারলেস এলইডি সার্কিট। আপনি কি ভাবছেন, এই সার্কিটটিকে কিভাবে আরও দূরত্বে কাজ করানো যায়? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য নিয়ে আসব আরও মজার প্রজেক্ট। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।